আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোঁয়ার রান্নাঘরে স্বাগতম। ছোঁয়ার রান্নাঘরে আমার আজকে আয়োজন বিফ বিরিয়ানি। অসম্ভব স্বাদের অতি সুস্বাদু বিফ বিরিয়ানির রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে কিছু মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের কালো গোলমরিচ, নিয়েছি 4-5টা লং, নিয়েছি একটা জয়ফলের অর্ধেকটা, 3টা ছোট ছোট পাতার মতন জয়ত্রী, 3 টুকরো বড় দারচিনি, নিয়েছি 6 টুকরো এলাচি আর 1 টুকরো বড় এলাচি। এখন আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে 750 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ বিরিয়ানি তেহারিতে মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট হলে খেতে ভালো লাগে। আর এখানে আমি তেল চর্বি সহ মাংসটা নিয়েছি। এখন আমি একটা পাত্র গরম করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব কাপ পরিমাণের সরিষার তেল। বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয়। এর মধ্যে আমি দিয়ে দিব 3 টুকরো তেজপাতা। তেজপাতাটা একটু গরম হয়ে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব, বাদামি করার দরকার নেই। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভাজলে বা কোনো কিছু ভাজলে ফেনা ওঠে। এখন এটা তো যেহেতু পেঁয়াজটা দেখা যাচ্ছে না, তাই একটু চামচ দিয়ে উঠিয়ে পেঁয়াজটাকে নরম অবস্থায়, এই অবস্থায় যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি এই পেঁয়াজটাকে এই তেলের উপরেই বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজ বাটাটা আর পেঁয়াজটা এই তেলের উপরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংসটা। এখন মাংসটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়া বিরিয়ানির মশলাটা। এই বিরিয়ানির মশলার মধ্যে আমি আবার 1.5 চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখন একসাথে বিরিয়ানির মশলা আর জিরার গুঁড়োটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মাংসটা একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব 5-6 মিনিট। 5-6 মিনিটের মধ্যে মাংস থেকে পানি বের হয়ে আসবে। এর মধ্যে এখন আর কোনো পানি অ্যাড করব না। ফিরে এলাম 6 মিনিট পরে। দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু মাংসে কোনো পানি যোগ করিনি। এখন এই মাংসটাকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের টক দই। টক দইটা কিন্তু আমি পানি ঝরিয়ে খুব ভালোভাবে ফিটিয়ে তারপরে এই মাংসের মধ্যে ব্যবহার করলাম। এখন দই দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটা ঢেকে রেখে দেব আরও 20 মিনিটের জন্য। তবে এই 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা তুলে তুলে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। তাহলে আমি ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা তুলে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি। দেখুন মাংস থেকে পানি শুকিয়ে গেছে। এখন এই মাংসটা সিদ্ধ হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেব 3 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে এই মাংসটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢেকে মিডিয়াম আঁচে এখন রান্না করব। বেশ কিছুক্ষণ মাংসটা ঢেকে আমি জাল দিয়ে নিয়েছি। এতে করে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি মাংসের ঝোলটা শুকিয়ে নেব। মাংসের ঝোলটা কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5 টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। এতে করে এই কাঁচামরিচ থেকে হালকা একটু ঝাল বের হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। মাংসের ঝোলটা একদম শুকিয়ে গেছে আর তেলটাও মাংসের উপরে চলে এসেছে। এখন এই মাংসগুলোকে এভাবে করে ঝেড়ে আমি শুধু মাংসগুলোকে তুলে নিচ্ছি, আর যে মশলা রয়েছে সেই মশলাটা আমি হাঁড়িতেই রেখে দিচ্ছি। এভাবে করে মশলাগুলো হাঁড়িতেই রেখে দেব আর এই মশলাগুলো দিয়েই পোলাও তৈরি করব।
আমি অন্য একটা প্যানে মশলাগুলো ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এখন দিয়ে দেব 500 গ্রাম পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে কিন্তু আমি আগেই ভিজিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন পোলাওয়ের চালটাকে দিয়ে এই পোলাওয়ের চালটাকে খুব ভালোভাবে আমি প্রায় 5-7 মিনিটের মতন ভেজে নেব। চালটাকে আমি 7 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ফুটন্ত গরম পানি। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, তাই এখানে 1 লিটার পরিমাণের পানি আমি ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দেব মাংসটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে আমি এখন মিডিয়াম আঁচে প্যানটাকে ঢেকে দেব আর অপেক্ষা করব পোলার চাল আর পানিটা সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত। এই তো পানি আর পোলার চালটা প্রায় সমান সমান হয়ে এসেছে। এখন চুলার আঁচটা আমি একদম লো করে দেব। লো করে পোলাওর চালটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দেব। খুব আলতোভাবে উল্টাবো, কারণ এখন পোলাওয়ের চালগুলো নরম হয়ে এসেছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে। এখন ঢেকে আমি এই চালটাকে দমে রেখে দেব প্রায় 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে কিন্তু আর কোনো নাড়াচাড়া দেব না। মাঝে 15 মিনিট হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছিলাম। আমার বিফ বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম ঝরঝরা হয়েছে, হোটেলের বিরিয়ানির মতন। কোথাও একটা চালও ভেঙে যায়নি, সবগুলো চালই আস্ত আছে। এখন এই বিরিয়ানিটাকে আমি সার্ভ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে সবার আগে চলে যাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন।